আজ একটা নতুন ক্যাফের সন্ধান দেব। বিকেল বিকেল বেরিয়ে পড়েছিলাম। বাইরে বেশ হাওয়া দিচ্ছিল, চারপাশটা খুব মনোরম ছিল। বিকেলের পরিবেশটা অনুভব করছিলাম, দেখছিলাম চারপাশের পরিবেশটা কত সুন্দর লাগছে। গাছে আম হয়েছে। যখন এত সুন্দর একটা মুহূর্ত কাটাই, সেই দৃশ্যগুলো তোমাদের দেখাবার চেষ্টা করি। বেশ শান্ত লাগছিল চারপাশটা। বিশ্বাস করো, কোনো খেলার মাঠের সামনে দাঁড়ালে না নিজের ছোটোবেলাটাকে দেখতে পাই। কখনো কখনো আমি এভাবেই না খেলে চুপচাপ অন্যের খেলা দেখতাম, দাদাদের খেলা দেখতাম বসে। হাঁটতে হাঁটতেই চোখে পড়ল ল্যাম্পপোস্টের গায়ে পাখির বাসা, এবং এইখানে একটা ইলেকট্রিক বক্স আছে যার মধ্যে বাসা করেছে কোনো এক পাখি। আর কিছুটা বাঁ দিকে তাকাতেই খেয়াল হলো এখানে ভর্তি চড়াই পাখির বাসা। তারপর দেখলাম কোনো এক পথ ভোলা ছোট্ট কুকুরের ছানা নিজের মনে কিছু একটা খুঁজছে। মাঠের পাশ দিয়ে হাঁটছি, অনেকে মাঠের ভিতরেই ধারে বসে খেলা দেখছে ছেলেরা। আমি বাইরে থেকে দেখছিলাম, আরে একেও দেখছিলাম কি করছে। দেখতে দেখতে সন্ধে হয়ে গেল। পল্লীশ্রী চলে এসেছি। পল্লীশ্রী স্টপেজ থেকে বিজয়গড়ের দিকে হাঁটছি। রাস্তায় মোটামুটি জ্যাম ছিল, তবে বিজয়গড় রাস্তায় সন্ধেবেলা, আগে এসছি কলেজ টাইমে, তবে বহু বছর পর আবার এলাম, কারণ এখানে একটা নতুন ক্যাফের সন্ধান দেব। অনেক দিন ধরে এই রাস্তা দিয়ে যাতায়াত করার সময় ক্যাফেটা আমরা চোখে দেখছি, কিন্তু কখনো যাওয়ার সময় পাইনি। বহু দোকান আছে এখানে, অনেক দোকান। হাঁটা লাগালাম 10 মিনিট, 7-8 মিনিটের হাঁটা। তারপরেই চুমুকে চমক চায়ের দোকানের ঠিক উল্টো দিকে কাফ ডেট বলে একটা ক্যাফে আছে। তো সেই কাফ ডেটের সামনে আমরা যাব। ভিতরটা দেখতে পাচ্ছিলাম ভালোই ভিড় ছিল। আমরা চলে এলাম কাফ ডেটের সামনে। ভিতরে ভিড় ছিল, তাই বাইরে আমরা কিছুক্ষণ অপেক্ষা করলাম। মোমবাতিটা কিন্তু আমার বেশ ভালো লাগছিল। ক্যাফেতে মোমবাতি আমি ফার্স্ট টাইম দেখলাম। আপাতত অপেক্ষায় আছি, ওয়েটিংয়ে রেখেছে। ভর্তি দোকানের ভিতরটা একদম ভিড়। আমরা এই রাস্তাতে অনেকবার যাতায়াত করেছি, কিন্তু যতবারই দেখেছি এই ক্যাফেটা, আসার ইচ্ছে ছিল। নামটা আরেকবার দেখি, কাফ ডেট নাম। যাবো, এই যে ফাঁকা হচ্ছে, একজন উঠছে, তারপরে আমরা বসবো। ঢোকার সাথে সাথে ডেকোরেশনটা চোখে পড়লো। ল্যান্টার্ন লাগানো রয়েছে পর্দার দুটো ধারে। আমি তো ফটো ফ্রেমগুলো দেখছিলাম। এটা আমার একটা স্বভাব বলতে পারো। কোনো ক্যাফেতে গেলে না, আমি ডেকোরেশনের সাথে সাথে দেয়ালে কি ফটো আছে সেগুলো আমি ভালো করে দেখি। আর 5টা ক্যাফের থেকে একটু স্ট্যান্ডার্ড হাই এই ক্যাফেটার। ডেকোরেশনের দিক থেকে, কমফর্ট জোনের দিক থেকে অনেক বেটার। চেয়ারগুলো খুব চওড়া। কেউ যদি 1 ঘন্টাও কাটায়, কী করে সময় কেটে যাবে বোঝা যাবে না। এসিটাও বেশ সুন্দর, চিল্ড এসি ছিল। দুটো ড্রিঙ্কস নিয়েছিলাম। আমরা বিশেষ কিছু খাই না, তোমরা জানো। ওয়াটারমেলন জুস নিয়েছিলাম, ও একটা কোল্ড কফি নিয়েছিল। আমাদের ভিডিওতে তোমরা সব রকম ক্যাফেই দেখতে পাবে, সমস্ত রকম স্ট্যান্ডার্ডের জায়গায় আমরা যাই। তবে ক্যাফেতে এই জিনিসটা আমি প্রথম দেখলাম, এই পেপারটা লেখা রয়েছে, গুড ফুড ক্রিয়েটস হ্যাপি মোমেন্টস বাট ওয়ান্ডারফুল কাস্টমার্স ক্রিয়েট বিউটিফুল মেমোরিজ।
তো পকেট পিঞ্চ মোটামুটি ধরে চলতে পারো 400 to 500 পার 2%। যদি ড্রিঙ্কস নাও শুধু, খাওয়া হলে এক্সট্রা সেটা হবে। মোটামুটি 175 ছিল এই ওয়াটারমেলনটা, আর এটা 215 অ্যাপ্রক্স এরকম দাম ছিল কোল্ড কফিটা।